প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমি রাফি আপনাদের সামনে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, যেটির দ্বারা আপনারা আবারও আহ, আরও একটি নিয়োগে আপনারা আবেদন করতে পারবেন, যেটি হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগে কিছু সংখ্যক পদে লোক নিয়োগ করা হবে। আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 4 আগস্ট 2024 আর শুরু হবে হচ্ছে 15 জুলাই থেকে। তো আমার এই চ্যানেল একটি পরিবার। এই পরিবারে আপনাকে স্বাগতম। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা পুরাতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা চাইলে বেল আইকনটি ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং কেমন লাগে সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। কী ধরনের ভিডিও চান সেগুলো আপনারা জানাতে পারেন। তাছাড়া আমি আপনাদেরকে আজকে জানাচ্ছি যে এখানে কীভাবে আপনারা আবেদন করতে পারবেন, কোন কোন পদে কী আছে। তো সর্বপ্রথম আমরা দেখি 5 ক্যাটাগরিতে 13 থেকে 20তম গ্রেডের মধ্যে 17টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। প্রথমে আছে কম্পিউটার অপারেটর, গ্রেড নাম্বার হচ্ছে 13। বেতন স্কেল হচ্ছে 26,590 টাকা পর্যন্ত। পদের সংখ্যা একটি। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, ঠিক আছে, বাংলা, ইংরেজি, গণিত ও কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ক 90 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আচ্ছা, এখানে একটি লিখিত পরীক্ষা হবে যেখানে নম্বর থাকবে 90। সেখানে বাংলা, ইংরেজি, গণিত ও কম্পিউটার সম্পর্কিত আপনাকে কিছু প্রশ্ন করা হবে। ওকে, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে প্রায় 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আচ্ছা, ঠিক আছে। তারপর আসি 60 মুদ্রাক্ষরিত কম্পিউটার অপারেটর, গ্রেড নাম্বার হচ্ছে 13। এখানেও প্রায় সেম, এখানে তাই বলেছে কী কী অভিজ্ঞতা লাগবে। পদ সংখ্যা হচ্ছে 2টি। 3 নম্বর হচ্ছে ক্যাশিয়ার, গ্রেড তোমার হচ্ছে 14, পদ সংখ্যা হচ্ছে একটি, স্কেল হচ্ছে 24,680 টাকা। এখানে বলছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি লাগবে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়। আচ্ছা, এখানে 100 নম্বরের প্রশ্ন করবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোয় দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাকৃত, এখানে গ্রেড নাম্বার হচ্ছে 16। সেম আপনার ক্যাশিয়ার আর এটা প্রায় সেম, কিন্তু হচ্ছে এখানে আপনার একটা জিনিস বেশি লাগছে, সেটা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি লাগবে 20, বাংলায় 20, ইংরেজিতে 20। ওকে, এখন দেখুন কে কে এখানে আবেদন করতে পারবেন। প্রথম 2টা পদের জন্য আপনারা রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, এখানে দেখুন এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। এখানে ক্যাশিয়ারে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং অফিস সহকারীতে যে এইখান থেকে আবেদন। আমি বড় করলাম না, ভিডিও বড় করলে হয় না। আবার এখানে আছে অফিস সহায়ক, আছে গ্রেড নাম্বার 20, স্কেল হচ্ছে 20,010 টাকা, পদ সংখ্যা 11টি। আপনারা চাইলে এইখানে সবাই আবেদন করতে পারেন। যারা যারা আবেদন করতে পারেন যে জেলা থেকে, আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। এখানে কিছুই লাগছে না আপনাদেরকে, জাস্ট একটি পরীক্ষা দিতে হবে 40 নম্বরে, এবং যে কোনো বোর্ড হতে আপনারা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বলতে এসএসসি অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষায় যে কেউ উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আবেদন করার প্রসেস হচ্ছে আপনারা এখানে যাবেন http://pd.telecom.com.bd। আপনারা যারা আবেদনের ঝামেলা যেতে চান না অথবা বাসার বাইরে যেতে চান না, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা চাইলে আমাদের সাথেও কন্ট্যাক্ট করে আমাদেরকে দিয়েও আপনারা আবেদন করিয়ে নিতে পারেন। যে কোনো জায়গায় নিয়োগ বিজ্ঞপ্তি, অ্যাপ্লাই, যে কোনো কিছু আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেইখানে আপনারা নক দিলেই আমি আপনাদের কাজগুলো সম্পূর্ণ করে দেব, যে কোনো ধরনের ঝামেলা ছাড়াই। আচ্ছা, ঠিক আছে। তারপরে বলছি আপনারা এখানে আবেদন করতে পারবেন 4 আগস্ট পর্যন্ত। কী লাগবে? 300x300 পিক্সেলের ছবি লাগবে, 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর লাগবে। বাস, এর থেকে আর বেশি কিছু লাগে না। আপনার সার্টিফিকেটের কিছু ডকুমেন্ট লাগবে, বাস এতটুকুই। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।